এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এত দেরি করছে কেন অদিতি? এত দেরি করছো কেন? আনো এই অদিতি। মঞ্জু কাল পর্যন্ত মঞ্জু ছিল, আজ নতুন বউ হয়ে গেল। হ্যাঁ, বিয়ের পর এরকমই হয় রে, সব বদলে যায়। আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাকেই বলে সংসার। বুঝতে পেরেছিস? অদিতি আসছে, বেরোনো যাবে না। আমি তোমার পিছনে। কি বাচ্চা নাকি? ওদিকে যাও, ওদিকে খাটে তোলা যখন। দুধের প্যাকেটটা এখানে কি করছে? আমি তো খালি প্যাকেট রাখিনি। এই অদিতি, কি করছো বলো তো? হ্যাঁ যাই। কি ব্যাপার অদিতি, সবাই তো তোমাকে ডাকাডাকি করছে। এই তো দুধ আর আলতার থালাটা নিতে এসেছিলাম, চলো। আমি আর কোথায় যাবো? আমি কোথাও যাবো না। অভি, অভি কোথায় যাবো না বললে তো হবে না, উঠোনে তো যেতে হবে। অর্জুন নতুন বউ নিয়ে এসেছে, পাড়ার কত লোক দেখতে এসেছে। তুমি যদি এখন না যাও সেটা দেখতে খারাপ লাগে। অভি, দেখতে ভালো লাগারও তো কিছু নেই। অর্জুন ওর বউয়ের সাথে আধিক্যতা দেখাচ্ছে, দেখাক, আমার কোনো দেখার ইচ্ছে নেই। আর সারাক্ষণ এই শঙ্খের শব্দ, উলুধ্বনি, এইসব বিরক্ত লাগছে একেবারে। অভি, তোমার ওদের উপর এত কিসের রাগ? অর্জুনের উপর আমার কোনো রাগ নেই অদিতি, মঞ্জুর উপর রাগ আছে, যেটা কোনোদিন যাবেও না। তোমার কি মনে হয় মঞ্জু খুব ভালো কাজ করেছে? বিয়ে মিটতে না মিটতেই ও অর্জুনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, ব্যাস। হ্যাঁ, অলক্ষী একটা মেয়ে। যাই হোক, তুমি এখন হয়তো বুঝতে পারবে না, সময় আসুক সব প্রমাণ পাবে। এই অদিতি, কি করছো বলো তো? আসছি। যাও যাও যাও, বারবার করে ডাকছে, দেরি করো না, যাও। যাও। আমি তো ভাবছিলাম যে দুধের প্যাকেটটা দেখে সন্দেহ না করে। সেই জন্যই তো সারপ্রাইজ এন্ট্রি নিয়ে সন্দেহটা কাটালাম। আচ্ছা আমি ওদিকটা যাই। হ্যাঁ, অলক্ষীটা রক্ত আলতা পা নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে সেটা দেখবো না, সেটা কিছুতেই মিস করা যাবে না। আমি বলছি দেখ, নিঘাত ওই দুধে আলতাটা গুলতে ভুলে গেছে, এখন গুলছে জন্য দেরি করছে। অদিতি তারা তো এতক্ষণ দেরি করছিলে কেন? নিঘাতে দুধে আলতাটা গুলতে তুমি ভুলে গিয়েছিলে, আমি বললাম, তারপরে মনে পড়লো। মোটেই না, এটা করতে ভুলে যাবো না। আরে আমি একটু শাড়িটা ঠিক করছি। কি মজার ব্যাপার তাই না? ছোট বউকে দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে বড় বউ শাড়ি ঠিক করছে। বাবা চমৎকার, খুব মজার ব্যাপার। ঠিক আছে, এমন কিছু নয়, ওই ওরা অপেক্ষা করছে তো তাই দাঁড়িয়ে। এবার যাও, যাও এবার। যা। মঞ্জু, মা এই যে। হ্যাঁ, হয়ে গেছে। মঞ্জু, এবার ওই থালাটার উপরে উঠে দাঁড়াও। তারপর প্রথমে বাঁ পাটা আগে ফেলে ওই কাপড়টার উপর দিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ ফেলতে ফেলতে আমার ঘরে ঢোকো। দুধে আলতায় পা রাঙাও মঞ্জু, দেখবে পা দুটো রক্তে রাঙা হয়ে যাবে। ভালো আঙ্কুলের পুলিশ বউ, চল দেখবি, চল।
কাজ ফুটে গেল, কাজ ফুটে গেল গো বাবা, মা মরে যাচ্ছি, ও বাবা রে কি যন্ত্রণা করছে গো। দেখি পাটা। আরে ঈশানী, তুমি কোথায় ছিলে? আরে আমি তো তোমাকেই খুঁজতে এলাম, কিন্তু মা হঠাৎ করে এত চিৎকার করছে কেন বলো তো? চিৎকার কেন করছে জানি না আমি বাবার মুখে তো তোমাদের সব প্ল্যানটাই শুনলাম, আমি তো ভাবলাম যে প্ল্যানটা এতক্ষণ এক্সিকিউট করা হয়ে গেছে। হ্যাঁ, হওয়ার তো কথাই ছিল, কিন্তু মঞ্জুর পায়ে কাজ ফুটলে ন্যান্সি কেন চিৎকার করবে সেটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছি না, দাঁড়াও তো একবার গিয়ে দেখে আসি। দাঁড়াও, ব্যাপারটা বুঝি আগে। কিছু তো একটা ঘটনা ঘটেছে, দুম করে ওখানে চলে গেলে যদি সন্দেহ বাড়ে। দাঁড়াও, জাস্ট ওয়েট। ও মা গো মা গো মা, ও বাবা রে কি লাগছে। এই আপদ ছেলে, হ্যাঁ দেখে চলতে পারিস না বাবা, তোর জন্য আজকে আমার এই দশা হলো বাবা। আই মুনিয়া, তো সব সময় দুষ্টুমি না, কি করলে এটা? আমি কোথায় করলাম? পটল দাদা করলো। একদম চুপ। বৌদি তুমি ওদের বকছো কেন? ওরা তো ইচ্ছা করে করেনি বলো। আচ্ছা মঞ্জু, ওরা ইচ্ছে করে করুক না করুক, ওদের দুষ্টুমির জন্যই তো এটা। এই যা, পটল দাদাকে নিয়ে ভেতরে যা। পটল, ওকে নিয়ে যা তো, যা। ওদেরকে পরে ভেতরে পাঠাবে, আগে আমার অবস্থা দেখো মা গো, আমি মরে যাচ্ছি যন্ত্রণায় গো, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। সেপটিক হবে, সেপটিক, আমার সেপটিক হয়ে আমি মরে যাবো, আমি মরে যাবো, আমার পাটা কেটে বাদ দেওয়া হবে, আর পারবো না আমি বাঁচতে গো বাবা। কিচ্ছু হবে না কাকিমা, টিটেনাস নিলেই ঠিক হয়ে যাবে। ও বাবা, আমি পারবো না ইনজেকশন, না 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 লাগবে, ব্যথা লাগবে, ও বাবা রে বাবা, ও মা গো মা, কিন্তু কাজটা যে আমার পায় গো, আমি কি করবো এখনো, কি করবো? আমি কাজটা বের করে দিচ্ছি, দাঁড়াও। না 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 না, আমার খুব লাগবে, না 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 না, কি জানো না, আত্মা দেয় কাজে, আমি মরে যাবো, না 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 না। একটু লাগবে, কিন্তু সহ্য করে নিন, একটু লাগবে। মঞ্জু, মঞ্জু খুব লাগবে, খুব লাগবে, তাই না? আমার পাটা কেটে বাদ দিতে হবে, তাই না? আমি পারবো না, প্লিজ মঞ্জু, আমায় ছেড়ে দাও, আমি কি যন্ত্রণা করছি। কাকিমা বলছি তো কিচ্ছু হবে না, আপনি শান্ত হন, আমি কাজটা বের করি, দাঁড়ান। কাজটা বের করতে গেলে আমার প্রাণ বেরিয়ে যাবে, আমি পারবো না গো, দেখো আমার কি অবস্থা হলো গো, আমার সর্বনাশ হয়ে গেল গো, ও বাবা। আরে ওই কাচের টুকরোটা না বের করলে আপনাকে অপারেশন করতে হবে, আরো যন্ত্রণা বাড়বে। অপারেশন না করতে হবে না? ও বাবা রে বাবা রে বাবা রে, আর পারবো না। আমার ঘরে ফার্স্ট এড বক্সটা আছে, নিয়ে আসো। হ্যাঁ আমি এখনই নিয়ে আসছি। অপারেশন আমি করবো না, না 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 না, ওরে বাবা রে, ফার্স্ট এড না করলে করতে হবে। বৌদি তাড়াতাড়ি। সিড, এবার কিন্তু আমার সত্যি খুব গোলমেলে লাগছে। কাজ তো মঞ্জুর পায়ে ফোটার কথা, তাহলে ন্যান্সি কেন চিৎকার চেঁচামেচি করছে বুঝতে পারছি না। এবার চলো সত্যি একবার কি দেখে আসি, এসো তো, চলো। চলো। কি যন্ত্রণা করছে, এবার আমি মরে যাবো। দেখি ও বাবা, কত বড় কাঁধে, দেখো গো তোমরা, কত বড় কাঁধ। এই তো অর্জুন এসে গেছে। এই না মঞ্জু, এই না, তোমরা দেখো কি অবস্থা, কিচ্ছু হবে না। ও মা গো মা, ওই আপদ ছেলেটার জন্য পারে না। এরকম একটা শুভ দিনে এভাবে রক্তপাত ঘটলো। মঞ্জু বলছি, টেটানাসটা কিন্তু এখনই নিয়ে নেওয়া উচিত। না না, তারা নেই, 24 ঘন্টার মধ্যে দিলেই হবে। মা, তোর ভাই কাজ ফুটলো কি করে? আর কপাল কিছু হয়নি, বস করে দে আমাকে, করে দে, আমি মরে যাবো। না আসলে কি হয়েছে, ওই যে মুনিয়া আর পটল মানে হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদির ছেলে, ওরা ওখান থেকে আসছিল, তো তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই পটলের হাতে একটা কাঁচের গ্লাস ছিল, তো সেটা নিয়ে ওইখান দিয়ে যেতে গিয়ে ওনার সঙ্গে ধাক্কা লেগে পটলের হাত থেকে ওই কাঁচের গ্লাসটা পড়ে যায়। পরে ওই আলতা আর ওই যে দুধের যে থালাটা ছিল না, তার উপরেই পড়ে ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে উনিও ওর মধ্যেই ওই টাল সামলাতে না পেরে পাটা দিয়ে ফেলেন, তাই ওই পাটা আর কি কেটে গেছে। টাল সামলাতে না পেরে তোমাকে থালার উপরে পাটা ফেলতে হলো, অন্য কোথাও ফেলতে পারলে না? আই মিন, তাহলে ওই ভাঙা কাচের উপর পাটা দিতে হতো না। খুব যন্ত্রণা করছে তাই না? খুব যন্ত্রণা করছে রে, আমি বোধহয় আর বাঁচবো না রে, আর বাঁচবো না। আরে তুমি চুপ করো তো, ভুলভাল কথাটা বলে বন্ধ করো, চুপ করো, ঠিক হয়ে যাবে। আমাদের প্ল্যানটা এভাবে বুমেরাং হয়ে আমাদের কি কেস খাওয়ালো? বলেছিলাম না অদিতি, এক্সকিউজ মি, বলেছিলাম তো অদিতি, বলেছিলাম তো তোমাকে যে মঞ্জু অলক্ষী, প্রমাণ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রমাণ পেলে তো
ভাইয়ের হাতে সিঁদুর পড়া মাত্রই ভাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আজকে বাড়িতে ঢুকতে পারলো না, তার আগে কাকিমার পায়ে কাজ ফুটিয়ে দিল। আর কি ফোটাবে কে জানে। এবার কোনো প্রমাণ দরকার আছে কি তোমাদের আর? দাদা তুই কিসের সাথে কি কানেক্ট করছিস? দুটো ঘটনার সাথে একটা সত্যিকে কানেক্ট করছি, আর সত্যিটা হলো মঞ্জু অলক্ষী। আর দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা তোর বিয়ের দিন ঘটেছিল, আর একটা এখন ঘটলো সবার সামনে। তুই এসব কুসংস্কারে বিশ্বাস করিস? করতাম না, কিন্তু বারবার যদি প্রমাণ পাই তাহলে কি করে অবিশ্বাস করে থাকবো বলতো? একবার নয়, দুবার করে প্রমাণ পেয়েছি। ইনফ্যাক্ট আমি তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুইও বিশ্বাস কর, সত্যিটা বোঝার চেষ্টা কর। এখনো সময় আছে ভাই। মঞ্জু কিন্তু সমস্ত রিচুয়াল এখনো কমপ্লিট করেনি, এখনো কিন্তু বাড়িতে ঢোকেনি, তাই ওকে বাড়িতে ঢুকতে দিস না। তুই যদি নিজের ভালো চাস, যদি আমাদের ভালো চাস, তাহলে তুই ওকে এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আয়, এক্ষুনি যা। এটা করলে ও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো। দাদা ভদ্রভাবে কথা বল। তুই কথায় কথায় মঞ্জুর দিকে আঙুল তুলছিস। বিনা কারণে তুলছি? আঙুল তুলছি তার কারণ আছে, আর কারণগুলো সবার সামনে ঘটছে, তাই আঙুল তুলছি। তুই ভুল করছিস দাদা। এর আগেও তোকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুই বুঝিস নি, আজকেও বুঝছিস না। আমিও তোকে বারবার বোঝানোর চেষ্টা করেছি ভাই, কিন্তু তুই বুঝিস নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মঞ্জু অলক্ষী, অলক্ষী মেয়ে একটা। দাদা তুই চুপ কর, এই ফালতু কথাগুলো বন্ধ করে। এখানে আমার কথা ফালতু নয়, ফালতু ওই মেয়েটা। দাদা লিমিট ক্রস করিস না। গলা তুলবি না। আমি গলা তুলছি না, তুই গলা তুলছিস। বেশ করেছি, আমার গলা তোলার যুক্তি আছে, আর সেই যুক্তিগুলো না তুই শুনতে চাইছিস না মানতে চাইছিস। অন্ধ হয়ে গেছিস তুই, অন্ধ। কিসের যুক্তি? বিয়ের দিন তোকে অ্যারেস্ট করার যুক্তি, আজকে কাকিমার পায়ে কাজ ফোটার যুক্তি। আর এই দুটো যুক্তির পয়েন্ট একটাই, মঞ্জু অলক্ষী। তোর কাছে তোর বউকে ডিফেন্ড করার মতন কোনো যুক্তি বা পয়েন্ট আছে কি? থাকলে বল। আছে, পৃথিবীর সব থেকে বড় যুক্তি দাদা, ভালোবাসা। আমি মঞ্জুকে ভালোবাসি, আর এটাই সব থেকে বড় যুক্তি। এসব ফাউ যুক্তি টুক্তি না এখন আর ধোপে টেকে না ভাই, জাস্ট ধোপে টেকে না, বুঝতে পেরেছিস তো? এটা 2024। তোর এই যুক্তি যেটাকে বলছিস সেটাকে অ্যাকচুয়ালি বোকামি বলে। আর এই বোকামিটা করে তুই শুধু নিজের ক্ষতি করছিস না, গোটা পরিবারের ক্ষতি করছিস। এই অলক্ষীটাকে বিশ্বাস করে গোটা পরিবারটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিস। দাদা তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মঞ্জুকে নিয়ে আর একটাও আজে বাজে কথা আমি তোর মুখ থেকে শুনবো না। তোকে আমি আগেও বলেছি, আবার বলছি, এখন এই মুহূর্তে বাড়ির লোক ছাড়াও এখানে পাড়ার লোকেরা আছে। তুই এইভাবে সবার সামনে, পাড়ার লোকেদের সামনে আমার বউকে অসম্মান করতে পারিস না দাদা। আরে বাবা, এখন পাড়ার লোক দেখাচ্ছিস? হ্যাঁ, খুব মান সম্মানে লেগেছে তাই না? 7 দিন আগের কেসটা ভুলে গেলি? তখন তো এর থেকেও আরো অনেক অনেক বেশি লোক ছিল বাড়িতে। বিয়ের দিন তোকে হাতে হাত খড়া পরিয়ে টানতে টানতে নিয়ে বেরিয়ে গিয়েছিল, তখন মান সম্মান কোথায় ছিল তোর? ছুটিতে গেছিল? তুই ওই অলক্ষীটার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস ভাই, জাস্ট অন্ধ হয়ে গেছিস। তাই জন্য তুই সব কিছু সহ্য করে নিচ্ছিস, কিন্তু আমি পারবো না, কারণ আমি তোকে ভালোবাসি ভাই। তোর খারাপ থাকা, তোর অপমান, তোর সবকিছু আমি এত সহজে সহ্য করতে পারবো না ভাই। আচ্ছা আপনারাই বলুন, প্লিজ ভাই, ডোন্ট মাইন্ড। সবাই সবকিছু জানে, সবাই সবটা জানেন, সবাই সবটা দেখেছেন। এবার আপনারা বলুন যে যা যা হয়েছে তার জন্য কি কোনোভাবে মঞ্জু গড়াই দায়ী নয়? আমার কিন্তু ওর কথাগুলো ঠিকই লাগছে। মঞ্জু কি সত্যিই অপয়া? ঘটনা যা যা ঘটছে দেখি তো তাই মনে হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, এবার আমি কিছু বলতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মী অলক্ষ্মী, পয়া অপয়া এইসব নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা করছে না? আচ্ছা, তুমি এত ঘটনা ঘটিয়ে এই কথা বলছো, তোমার লজ্জা করছে না? না, করছে না। কারণ অর্জুনকে অ্যারেস্ট করার পিছনে অন্য কারণ ছিল, সেটা আপনারা সবাই জানেন। আর আজকে নন্দিতা কাকিমার পায়ে কিভাবে কাজ ফুটলো সেটাও আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আপনি যেটা শুনেছেন সেটাই ঘটেছে। সব দেখা শোনা বোঝার পর এটাই সিদ্ধান্ত যে তুমি অলক্ষী, তুমি অপয়া। যেদিন থেকে তুমি অর্জুনের মাথা খাওয়া শুরু করেছো সেদিন থেকে নানা রকমের ঘটনা ঘটছে। তুমি যদি সিনে না আসতে তাহলে তো ঘটনা ঘটতোই না। এনিওয়ে, তুমি আমি জানি তুমি ভালো করে সবটা বুঝতে পারছো, তুমি লজ্জায় হয়তো স্বীকার করছো না, তোমাকে স্বীকার করতেও হবে না। কিন্তু হাতে নাতে দুটো প্রমাণ পাওয়ার পর তো তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারি না।
চলো তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসি। চলো। অবিদা অবিদা দাদা, তুই আমার অতীত না জানলেও এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সেটা খুব ভালো করে জানে। একমাত্র তুই আমার দাদা বলে উত্তরটা তোকে আমি হাতে না মুখে দিলাম। তুই আমার দাদা বলে আজকে আমি নিজেকে কন্ট্রোল করছি সবার সামনে, তাই তোকেও বলছি তুই নিজেকে কন্ট্রোল কর দাদা। তোর মুখে আর একটা কথা শুনতে চাই না। তোর ভাগ্য ভালো আমি পাল্টে গেছি দাদা। কার হাত ধরে পাল্টে জানিস? যেই মেয়েটাকে তুই বলছিস অলক্ষী সবার সামনে এখানে দাঁড়িয়ে যাকে তুই অপমান করছিস, তার জন্য আজকে আমি পাল্টে গেছি দাদা। সেই মানুষটা আমি আর নেই। তুই সবার সামনে দাঁড়িয়ে মঞ্জুকে এইভাবে অপমান করতে পারিস না। মঞ্জুর দিকে আঙুল না তুললে পারলে ওকে ধন্যবাদ দে। অর্জুন অর্জুন এসব নিয়ে কথা বাড়িও না, তুমি শান্ত হও। আমি চাই না এই বাড়িতে আমাকে নিয়ে আর কোনো অশান্তি হোক। এখন সত্যি সাজছে। তুমি চাও না তোমাকে নিয়ে বাড়িতে কোনো অশান্তি হোক, কিন্তু তুমি জানো যে তোমার জন্যই অশান্তি হচ্ছে। দাদা, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং। আর আমার লাস্ট ওয়ার্নিং কিন্তু অবিদা প্লিজ কাম হিয়ার। এদিকে এসো, মাথা ঠান্ডা করে এদিকে এসো। চুপ করো, একটু শান্ত হও, চুপ করো। আচ্ছা তোমরা একটু চুপ করো না। পায়ের কাজটা তো আমার ফুটেছে, আমি যন্ত্রণা পাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। তোমরা নিজেদের মধ্যে কেন অশান্তি করছো, কেন ঝগড়া করছো শুধু শুধু? ও বাবা, শোন ভাই, আজ আবার ভুল করলি ভাই, পস্তাবি। তুই নিজের ভুলের প্রায়শ্চিত্ত তুই নিজেই করবি, কিন্তু দেখিস সেই প্রায়শ্চিত্ত করতে করতে যেন খুব বেশি দেরি না হয়ে যায়। দেখি একটুখানি। মা ওঠো, চলো আস্তে। মা, এসব নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। যা যা নিয়ম আছে সেসব শেষ করে মঞ্জুকে ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ বলছি মা, আমি না চট করে গিয়ে নতুন করে আবার দুধ আর আলতা গুলে নিয়ে চলে আসি। বলছি কাকিমা একটু আসুন না আমার সঙ্গে, এদিকে আসুন। বলছি যে তোমরা কেউ একটু ওই থালাটা সরিয়ে নাও না, আমরা বরং গিয়ে একটু শাড়িটা ঠিক করি। একজন কেউ এসো, শাড়িটা ঠিক করি আমরা। মঞ্জু, তুই কিছু মনে করিস না। যাই হয়ে যাক না কেন আমি তোর পাশে সবসময় ছিলাম আর থাকবো। সারা জীবন আমি তোর হাতটা এইভাবেই ধরে থাকবো মঞ্জু। সারা জীবন আমরা এইভাবেই একসাথে কাটাবো। কি কাটাবো তো? এই যে এনেছো। বলছি যে আপনারা কেউ কিছু মনে করবেন না, এখানে যা কিছু একটু আগে হলো আপনারা ভুলে যাবেন কেমন? মঞ্জু আর দেরি করিস না, মা দাঁড়িয়ে পড়, দাঁড়া। এই দেখি মা। হ্যাঁ নিয়ে রাখো, যা। উলু দাও, শাক বাজাও।
সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো একটা কাঁচের গ্লাস ভেঙে এত কাজ করতে এলো তাহলে কি এই থালায় আগে থেকে কাঁচের টুকরো রাখা ছিল কিন্তু কেন